বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যারা দেখছেন, আমি আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো। আমি বর্তমানে যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বহরি গ্রামে। আর তো যে ক্ষেত দেখছেন ভুট্টা ক্ষেত, এই জমিগুলো কিন্তু চারপাশে শুধু ভুট্টা ক্ষেত আর ভুট্টা ক্ষেত। এই কয়েক বছর আগেও কিন্তু 2-3 বছর আগে কিন্তু এই জমিগুলো বোরো ধান চাষে, অর্থাৎ বোরো জমিতে বোরো সিজনে এগুলো তো সবগুলোতেই কিন্তু বোরো ধান চাষ করা হতো। কিন্তু বর্তমানে কয়েক বছর যাবৎ সব কিন্তু বোরো ধান চাষ আর কেউ করছে না এই এলাকায়। সবাই ম্যাক্সিমাম জমিতে এখন ভুট্টা চাষ করা হচ্ছে। এর মেন কারণ হচ্ছে ধানের জমিতে কিন্তু সেচ অনেক বড় একটা ফ্যাক্টর, যেটা সেচ রেগুলার মেনটেন করে দিতে হয়। আর এই সেচের কিন্তু কষ্ট অনেক বেশি, সাথে লেবার কষ্ট অনেক বেশি, ঠিক আছে। আর ভুট্টা জমিতে কিন্তু সেচের বেশি প্রয়োজন হয় না। ইভেন আমাদের এরিয়াতে যেটা করা হচ্ছে যে মানুষ অত বেশি সেচও দিচ্ছে না, বাট প্রোডাকশন ভালো পাচ্ছে। হ্যাঁ। আর এই যেটা তারা যে বোরো ধান চাষ করবে, কেন করবে? 1 মণ বোরো ধানের বা এই ধানের তারা বাজার দর পায় সর্বোচ্চ 950 থেকে 1000 টাকা। আর সেক্ষেত্রে 1 মণ ভুট্টার দাম প্রায় 1100 টাকার উপরে। যেখানে 1 মণ ধান উৎপাদন করতে বোরো ধানের ক্ষেত্রে উৎপাদন খরচ হয় প্রায় 650 থেকে 700 টাকা। সেখানে ভুট্টার উৎপাদন খরচ কিন্তু অনেক কম। সেখানে সেম যদি 1 বিঘা জমিতে 10 থেকে 12 মণ ধান পাওয়া যায়, 1 বিঘা জমিতে ভুট্টা পাওয়া যায় সেখানে 28 থেকে 30 মণ। তো সেই ক্ষেত্রে তাদের যে উৎপাদন কষ্টও কম হয়, আবার ফলনও বেশি হয় এবং লাভবান হয়। এই জন্য কিন্তু আমাদের এই এরিয়াতে বর্তমানে বোরো ধান চাষ একবারই হয় না, সবাই কিন্তু ভুট্টা চাষে মনোযোগী হয়েছে এবং ভুট্টা চাষ করছে। আর ভুট্টা চাষে যে রোগবালাই যেটা বলা হয়, সেই রোগবালাই কিন্তু তেমন বেশি হয় না। শুধুমাত্র আগাছা কন্ট্রোল করতে হয়, আর একটা হয়তো মাজরা পোকার জন্য সেটা কন্ট্রোল একটা মেজার নিতে হয়। আর রোগ তেমন হয় না। কৃষক ভাইরা কিন্তু বোরো ধানের চাইতে আমাদের এরিয়াতে এখন ভুট্টা চাষটা বেশি করছে এবং সবাই লাভবান হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।